মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করার সময় প্রবল তাপদাহে স্ট্রোক করে প্রাণ হারালো এক পরিযায়ী শ্রমিক। কিন্তু তার দেহ বাড়িতে ফিরতেই গোরস্থানে দাফন করতে দিল না স্থানীয় সমাজ। পরিবারের থেকে জানানো হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে চাঁদা দিয়েছি, তখন অসুবিধে হয়নি, আর আজ নেশা করার অপবাদ দিয়ে গোরস্থানে ঠাঁই হলো না। প্রশ্নের মুখে গোরস্থান কমিটির লোকজন। এই ঘটনাটি ঘটেছে দৌলতবাদ থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। গঙ্গাপ্রসাদ এলাকার যুবক দীর্ঘ 15 বছর যাবৎ মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করে আসছে। তার বয়স 27 বছর। কিছুদিন আগে মুম্বাই থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। প্রায় 1.5 মাস গ্রামে কাটিয়ে পুনরায় কাজের উদ্দেশ্যে মুম্বাই ফিরে যান তিনি। গত 11 মে রবিবার হঠাৎ দুপুরে প্রবল গরম ও রোদে কাজ করার সময় স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জুয়েলের মৃত্যু সংবাদে পরিবার সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। পুলিশ প্রশাসনের সহায়তায় ও স্থানীয় সমাজসেবীদের প্রচেষ্টায় জুয়েলের দেহ মঙ্গলবার রাতেই গঙ্গাপ্রসাদ গ্রামের নিজ বাড়িতেই পৌঁছে দেওয়া হয়। তবে তারপরেই শুরু হয় এক সামাজিক জটিলতা। স্থানীয় সমাজের রীতি অনুযায়ী মদ্যপ, গাঁজাসেবী বা তথাকথিত নেশাগ্রস্ত অসামাজিক লোকেদের এই কবরস্থানে দাফন করার অনুমতি নেই। সম্প্রতি জুয়েল খান সম্পর্কে সমাজে কিছু নেতিবাচক ধারণা ছড়িয়ে পড়ায় গ্রাম্য নেতৃবৃন্দ সামাজিক কবরস্থানে তার দাফনের অনুমতি দেননি। ফলে বাধ্য হয়ে তার মামা সিরাজুল ইসলাম খানের নিজস্ব জমিতেই জুয়েলের দাফন সম্পন্ন হয়। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। ওগুলো বেমানের হচ্ছে না, আর আমার ভাইয়ের বলে মাটি দিবে না, কার মাটি দিবে না, কিসের লাগে মাটি ঝাঁটালিয়া তারবো আবার। এরকম আজকে যে ঘটনাটা ঘটালো সমাজ, এই ঘটনাটা জানে সবার জন্যই থাকে, জানে মাতালদের জন্য এরকমই ঘটনাটা হয়। না হলে পরিবর্তে কিন্তু আমরা এর লেগে যে কোনো খারাপ অ্যাকশন আমরা নিতে দেবো, যাতে এই কাজ যাতে আর না হয়। আর যখন হলো না মাটি, আর কোনো মাতালের জানে ওই গোরস্থানে মাটি আর না হয়। মাটি হলে পরিবর্তে কিন্তু খারাপ জায়গায় যাবে সমাজটা। আমার নাম শামসুল খান। আমার ছেলে মাটি হবে না, প্রত্যেক লোক খায়, প্রত্যেক লোক মদ খায়, প্রত্যেক লোক মাগিবাজি করে, প্রত্যেক লোক জুয়া খেলে, প্রত্যেক লোক কোন আইন আছে যে গাঁজা খাইলে ছেলে মাটি হয় না? সমাজে পয়সা টাকা দেয় না, মাটি কিনার লেগে, কবরস্থান কিনার লেগে, হাড়ি পাতলে কিনার লেগে, কবর ঘিরার লেগে, কবর বাঁধার লেগে, কে চোখে দেখেছে? এতিম ছেলের মাটি হলো না। এখানে থাকে না, বাইরে তো কি করে না করে কেউ তো জানে না। তাহলে সে জন্য এবার এখানকার সমাজ কেমন, যে সমাজের পিছনে মদ মাতাল মানুষ, এখানে আমরা জানাজা পড়াবো না, মাটি দিব না, ও সব কিসের জন্য বলবে? তাহলে আর লোক, তাহলে গোটা গঙ্গাপ্রসাদের লোক তাহলে কি করছে? মদ মাতাল নাই, একা যেমন করলে ওরকম সবাইকে ওরকম ওই জিনিস করতে হবে। মাটি হবে না, তাদের জানাজা হবে না, তাদের মাটি হবে না সমাজে। আইনটা বের করেছে যে বানিয়েছে আইনটা, এটা ঠিক করেছে, আইনটা ঠিক আছে। আমার পক্ষে আমি যেটা ভাবছি, দুটো করার দরকার। যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে? যারা গরিব, যাদের নিজের ঘর নেই, তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে? এখানে যদি মাটি না দিতে যায় তাহলে কী করে ফেলে দেবে? আমাদের মানুষে থাকতে পারবে? এটা করতে পারে যারা মদ মাতাল থাকে তাদের আলাদা জায়গা বানাও, আর যারা মদ মাতাল খায় না তাদের আলাদা জায়গা করো। তাদের কোনো, যারা মদ মাতাল হয় তাদের কোনো রাখো যে ওদের কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না। তো নিজে ইচ্ছা যতটা পারবে নিজে ইচ্ছে করবে, আর মজলিসে যা ঢুকতে পারবে না, এরকম করতে পারে। আর আরেকটা হলো যে মজলিসে ঢুকায়, আর যে মদ মাতাল হয় সে পয়সা দেয়, সেই পয়সাটা কেন নেবে? সে তাকে যদি মাটি না দিতে দেয়, তো সে পয়সা দিচ্ছে, ওর কাছে চাইছে, সে পয়সা দিচ্ছে, তো ওর পয়সা কেন নেবে ও? যেমন আমার কাছে চেয়েছে, আমি 10,000 টাকা দিয়েছি, তো ওরকম অনেকজন যারা মদ দাড়ি খায় তারা দেয়, আমি তো খাই না, কিন্তু অন্যজন খায়। এবার যে আইন বের করেছে তারও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে। এবার তারা কি করবে? এখন নেই, ছেড়ে দিয়েছে, আইনটা বানাচ্ছে। এবার আগে পিছিয়ে কি করেছে ওটা দেখো, ফির সবারই করো, একজনের দুজনের কেন হবে? আপনার নাম পরিচয়? দুষ্টু মিষ্টু কেক শপ। দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক,
বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।